সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ঝিনাইদহ টিভি দেখছেন এবং শুনছেন, তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। ঝিনাইদহ টিভির আজকের পর্বে আপনাদেরকে দেখাবো একটি জমিদার পল্লী। জমিদার পল্লী কেন বলছি? এই জায়গাটিতে তৎকালীন বেশ কয়েকটি জমিদার বাড়ি পাশাপাশি আছে। একটি বাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এই জমিদার পল্লীটি। সেই জমিদার পল্লীর সবকটি জমিদার বাড়ি আপনাদেরকে দেখাবো। আর একটা ব্যাপার বলে রাখি, এখন যে জমিদার বাড়িটিতে দাঁড়িয়ে আছি, এই জমিদার বাড়ির যিনি উত্তরসূরি ছিলেন, বা উত্তরসূরি বললে ভুল হবে, যিনি ওনার মালিক ছিলেন, সেই রজনীবাবু মূলত এই ভবনটি তৈরি করেছিলেন। আর এই রজনীবাবু সহ আশেপাশে আরও কয়েকজন জমিদার ছিলেন, যেমন শৈলেনবাবু, ভোলাবাবু, সবারই ব্যবসা ছিল। এবং এই গ্রামের পাশেই একটি নদী ছিল, তাদের ৮-১০টি নৌবহর ছিল। সেই নৌবহরে করে এখান থেকে মালামাল তারা ইন্ডিয়াতে নিতেন, বা ইন্ডিয়া থেকে কোনো কিছু নিয়ে আসার হলে তারা এখানে নিয়ে আসতেন। অর্থাৎ তাদের বাণিজ্যিক এলাকা ছিল মূলত ইন্ডিয়া। সেখান থেকে এখানে পণ্য আনা নেওয়া করা হতো। এখন যে জমিদার বাড়িটিতে দাঁড়িয়ে আছে, এই জমিদার বাড়িটি প্রায় ১৬ বিঘা ২৭% জমির উপরে নির্মিত। আর এই পুরো জমিদার বাড়িটিকে বেষ্টন করেছিল বিরাট এক প্রাচীর, যে প্রাচীরের উচ্চতা ছিল ১৫ ফিট এবং যার প্রশস্ততা ছিল প্রায় ২ ফিট ৩ ইঞ্চি, তো প্রায় ২.৫ ফিটের কাছাকাছি। তাহলে বুঝতে পারছেন কত চওড়া এবং কত উঁচু প্রাচীর দিয়ে এই জমিদার বাড়িটি বেষ্টিত ছিল। এই জমিদার বাড়ির সঙ্গে রয়েছে পুকুর, মন্দির, যেখানে এখনও প্রত্যেক বছর জমজমাটভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। ওই সময়টাতে আরও বেশি জমজমাট ছিল। এবং এই জমিদার বাড়িটির ২টি গেট ছিল, একটা সামনে এবং একটা পেছন দিকে। পেছনের গেটটা ছিল ছোট এবং সামনেরটি অনেক বড়। তো এরকম আরও কয়েকটি জমিদার বাড়ি নিয়ে আজকের পর্বটি সাজিয়েছি। আজকের পর্বে আমরা সেই কয়েকটি জমিদার বাড়ি আপনাদেরকে দেখাবো, এবং জমিদার বাড়ির সাথে সাথে এই জমিদার বাড়ির আরও কিছু অংশ বিশেষ বা কিছু ধ্বংসাবশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দীপ্ত পান্ডের ক্যামেরায় আমি রাকিব হাসান থাকছি শেষ পর্যন্ত। তো সম্পূর্ণ পর্বটি দেখতে এবং সবগুলো জমিদার বাড়িটি দেখার জন্য শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। এটা জমিদার আসলে যিনি ছিলেন রজনীবাবু, তিনি আমার দাদার দাদা, তার উত্তরসূরি আমরা আর কি। এটি আনুমানিক নির্মিত হয়েছিল 1880 সালে। সেই সময় থেকে আর কি তিনাদের জমিদারিত্ব এখানে আর কি চলে। তার পরবর্তীতে আস্তে আস্তে এখান থেকে সব ইন্ডিয়াতে আমাদের বংশধররা বেশিরভাগ চলে গেছে। এখন আছে এইভাবে পড়ে, আমরা শুধু এক ফ্যামিলি আছি। এখানে পূজা অনুষ্ঠান হয়, যে পূজার কমিটি আছে, সেইভাবে আর কি দেখাশোনার হিসাবটাই আছে। সরকারিভাবে যদি সেরকম অনুদানের হিসাবটা আসে, কিছু সংরক্ষণ করে এটা রাখা যেত আর কি ভালো।
দর্শক, দাঁড়িয়ে আছি শৈলেন বাবুর যে জমিদার বাড়িটি ছিল সেই বাড়ির ছাদে, এবং আমার পেছনেই কিন্তু দেখা যাচ্ছে একটু আগে যে জমিদার বাড়িটি দেখিয়েছিলাম রজনীবাবু, সেই জমিদার বাড়িটি দেখা যাচ্ছে কিন্তু পেছনেই। আর এর আশেপাশে আরও কয়েকটি জমিদার বাড়ি আছে, সেগুলো দেখাবো। ও হ্যাঁ, জায়গাটার নাম বলে দিই, আমরা এখন আছি ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার ভবানীপুর কালীতলা নামক জায়গাটিতে। আরেকটা ব্যাপার বলে রাখি, এই যে জমিদার বাড়ির সামনে একটি বাজার এবং সামনে দিয়ে একটা রাস্তা আছে। শোনা যায় এই রাস্তা দিয়ে, মানে যখন জমিদারিত্ব ছিল বা জমিদাররা এখানে থাকতেন, ওই রাস্তা দিয়ে কেউ জুতা পায়ে হাঁটতে পারতেন না। রাস্তার মাথা থেকে জুতা পা থেকে খুলে হাতে করে বা বগলে করে নিয়ে লোকজন এই বাড়ির সামনে দিয়ে যাতায়াত করতো। কেউ জুতা পায়ে দিয়ে কখনোই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারেননি। তো থাকবেন শেষ পর্যন্ত, আরও যে জমিদার বাড়িগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। এখন যে জমিদার বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি এটি হেমন্ত বাবুর জমিদার বাড়ি। যেহেতু বলছিলাম এই জায়গাটা, এই তল্লাটটা পুরোটাই জমিদারদের একটা তল্লাট ছিল। এর আগে কয়েকটা দেখিয়েছি এবং এটাও দেখাবো। এখন আমরা ভেতরের দিকে যাব, ভেতরের দিকে গিয়ে পুরো পরিবেশটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আর এখন আমি আমার পাশেই যে রাস্তাটি দেখা যাচ্ছে, এই যে রাস্তা, এই রাস্তাটা গিয়ে এই যে রাস্তাটা ভেতরের দিকে চলে গেল। কিছুক্ষণ আগে বলছিলাম যে যখন জমিদারিত্ব ছিল তখন এখান থেকে ওই পাশ পর্যন্ত, যে পর্যন্ত জমিদারদের আওতাধীন ছিল, এর মধ্যে কেউ জুতা পায়ে রাস্তা দিয়ে যেতে পারতো না। সে রাস্তাটার উপরে দাঁড়িয়ে আছে এবং যে রাস্তাটা ওই দিকে চলে গেল এটাই সেই রাস্তা। তো আমরা এখন ভেতরের দিকে যাব, গিয়ে এই হেমন্ত বাবুর যে জমিদার বাড়িটি আছে এই বাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন আমাদের সাথে।